তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার প্রিয় বন্ধুরা কিরম আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো দেখতে পারা দেওয়ালির স্পেশাল ব্লগ কিন্তু তোমরা লেগে নিয়েই গেছি। আর দেওয়ালির দিনে একটু গড়ে একটু না সাজাইলে, না ডেকোরেশন করলে একদম ভালো লাগে না বন্ধুরা। তো দেখতে পারা আমার ছেলের কতগুলা বম, তারাবাতি, চরকি সবগুলা আছে এখানে। আর সবগুলা প্রত্যেকবারই এরকম পাইয়া থাকে বন্ধুরা। তো দেখতে পারা কতগুলো আছে, অতগুলার নাম কিন্তু আমি জানি না বন্ধুরা, কেননা আমার বোমের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি বোম ফুটাই না। তো যাই হোক, এখানেও দেখতে পারা অল্প একটু ঘরে ডেকোরেশন করছিলাম। আর শ্রী ঠাকুর, অনুকূল ঠাকুরের সিংহাসনটা দেখতে পারা আমার ঘরের। তো তোমরা কাছে কিরম লাগছে প্লিজ কমেন্টে জানাইবা, ঠিক আছে? আর যারা এই ঠাকুরের দীক্ষিত তারা জয়গুরু কমেন্টে জানাইবা। তো বন্ধুরা, দেওয়ালের দিনে আসিল কিন্তু কালী পূজা। আর কালী পূজার অঞ্জলি নেওয়া হয়, আমরা প্রত্যেকেই আমরা অঞ্জলি নেওয়া হয়, যার কারণে আমরা উপাস থাকি। আমার ছেলেও পর্যন্ত উপাস আসছিল বন্ধুরা। হেরে না করছিলাম, কিন্তু হে আমার কথা শুনছে না। আর আমিও বেশি বিরক্ত করলাম না, কইলাম ঠিক আছে, মা কালীর যখন আশীর্বাদ আছে উপরেতে কিচ্ছু হইতো না। আর এখানে কি সুন্দর চাটাবাতিটা জ্বলে। তো বয়স্করা মানুষেরা হওয়ার বন্ধুরা, যত চাটাবাতি উজ্জ্বল হইয়া জ্বলে, মানে সুন্দর হইয়া জ্বলে, মানুষের জীবন নাকি ওই রকম সুন্দর হইয়া থাকে। তো যাই হোক, ভালো লাগলো কথাগুলো শুনিয়া। আর এখানে কিন্তু চরকি, এরপরে সবগুলো আর কি বোম ফাটানি আমার ছেলে স্টার্ট হয়ে গেছে। তো এইখানে হের লগে আমিও একটু আইছি, আমার বারবার হে কর যে একটা ট্রাই করিয়া দেখো মা, অত ডরাইও না, একটা ট্রাই করো। আমি কত ছোটো দেখতে পাঠাই, আমি ফাটাইরাম আর তুমি এখানে অত ডরাও। তো যাই হোক, হের কথা একটা আমি এখানে ট্রাই করছি, ফারছি, বহুত ভালো লাগছে। তো বন্ধুরা, দেওয়ালের দিনটা কিন্তু আমার কাছে বহুত ভালো লাগে, কেননা সব দিকে বাতি, টুনি লাইট, তারপরে বম টম ফাটানো, মানে আলাদা একটা মজা লাগে, বহুত ভালো লাগে আর কি। আর সন্ধ্যা হইলে পরে একটু বাজি ফাটানি সবই তো বহুত বেশি ভালো লাগে। আর উপাস তাকিয়ে যে এত মানে দুর্বলতা মনের ভিতরে আই না বন্ধুরা, মানে খুশি খুশি দিনটা কেমনে কেমনে কাটি যায়। তো বন্ধুরা, এখানে সবচেয়ে বেশি কিন্তু আমার ছেলে, কেননা হে ডান্স করার একদিকে আর বাজি ফুটার একদিকে, হে সবচেয়ে বেশি খুশি আসছিল। তো যাই হোক, হে খুশিতে আমার খুশিও। তো দেখতে পারবে কিভাবে হে মানে খুশিয়ে খুশিয়ে মানে বোম ফুটার আর ডান্সও করার এদিকে। হেও যে উপাস একটুও কিন্তু বোঝা যান না, মানে এতটুকু মার আশীর্বাদ আমরার উপরে আছে বন্ধুরা, মানে এটা পুরা বুঝেই যায়। আর এখানে কি সুন্দর দেখতে পাবে, এগুলো কিন্তু বড় বড় চকরি, এক লগে তিনটা, আমার দুটো বইয়া ছাড়ছে আর আমার ছেলে ছাড়ছে তিন। এই কাইশরটা যখন ফাটানি হয়েছে বন্ধুরা, তখন কিন্তু বহুত মজা লাগছিল, কিন্তু আমি ঠিকমতো ক্যামেরা করতে পারছি না, আমি গড়াইয়া সরে গেছি, যার কারণে পুরো সুন্দরভাবে তোমরা দেখাইতে পারলাম না। তো যাই হোক, এটাও কিন্তু আমার ছেলে ট্রাই করছে। আর নেক্সট দিনে ঘুরতে বাইরে গেছি কিন্তু আমরা। তো বন্ধুরা, এখানে লাইটিংগুলো কিন্তু বহুত বাম্পার লাগছিল, জানি না ক্যামেরার মধ্যে কতটুকু কি দেখা যায়, কিন্তু সামনে থেকে বন্ধুরা চোখ কাড়িয়া নের গিয়া এরকমভাবে লাইটিংগুলা, কিন্তু এত সুন্দর সুন্দর লাইটিংগুলা বন্ধুরা, পায়ে কইতে গিয়ে আমি তো এটাই অবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর লাইটিং। আর এখানে দেখতে পারা আই গেছি আমরা সরবাজার। আর সরবাজার কিন্তু এই গেটের দিকে ঢুকিয়া দুইটা ক্লাব আছে, কিন্তু এই দুইটা ক্লাবে আমরা যাওয়া হয়েছে না বন্ধুরা, অলরেডি আমরা মিস হয়ে গেছে। কারণটা হয়েছে গিয়া বন্ধুরা, তোমরা দেখতেই পারবা, দেখতে থাকো কীভাবে ভিড় বন্ধুরা, এত ভিড়ের মধ্যে ঢুকিয়া মানে সম্ভব না দুইটা ক্লাব দেখা। মানে এর মধ্যে বন্ধুরা আমরা অনেকজন একলগে বাইরেছি, যার কারণে আমরা আর এইটার মধ্যে ঢুকা হয়েছে না, অলরেডি কিন্তু আমরা দুইটা ক্লাব মিস করে লিছি। আর আরেকটা গেট দেখতে পারবে, কি সুন্দর গেটটা ফাঁকি দিয়ে গেট বানানো হয়েছে, এটার এত সুন্দর সুন্দর গেট বন্ধুরা। কালী পূজার মধ্যে লাইটিংগুলোই কিন্তু বেস্ট লাইটিং আমরা করিমগঞ্জের মধ্যে। তো এখানে দেখতে পাররা এখন যেইরাম আমরা গায়াদের এদিকে, আর গায়াদের মানে যাওয়ার আগে বন্ধুরা এখানেও একটা ক্লাব আছে, তো এটার প্যান্ডেল তোমরা দেখতে পারবে। আর আমার পিছনে দেখতে পাররা সবই আছে, আর সবাই তোমরা চিনতেই পাররা। তো যাই হোক, এখানেও কিন্তু এই ক্লাবটাতে কিন্তু বন্ধুরা বেতলা পরিমাণে ভিড় দেখতে পাররা, সবার খালি মাথাই দেখা যায়। আমি স্ট্যান্ড নিয়ে গেছি, যার কারণে একটু উঠাই আমি ভিডিওটা করতে পারছি। তো বন্ধুরা, আমি যদি স্ট্যান্ডটা না নিয়ে যেতাম তাহলে কিন্তু তোমরা দেখানোর সুযোগটা একদমই হইলো না বন্ধুরা। দেখতে পাররা কিভাবে ভিড় বন্ধুরা, মানুষের খালি মাথাই দেখা যায়। আর এত সুন্দর ডেকোরেশন করছে বন্ধুরা, যার কারণে এত ভিড় বন্ধুরা। আর কিছুটা ভিড় বন্ধুরা এখানে গ্রামের মানুষে আইয়া করছে, এখানে কমিটির মানুষে মাতামাতি করে, গ্রামের মানুষে মানে বেশি ভিড় করছে। আর
যে কোনো জিনিসে বন্ধুরা শৃঙ্খলা বজায় রাখিয়া যে কোনো জিনিস মানে করতে লাগে। তো এখানে মানুষে মানে শৃঙ্খলাটা বজায় রাখিয়া করেন না, যার কারণে উল্টাপাল্টা লাগিয়া ভিড়টা বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা মায়ের মূর্তিটা দেখতে পারলাম না, বহুত খারাপ লাগছিল। এত ভিড়ের মধ্যে ঢুকিয়া তো মায়ের মূর্তি দেখা যান না, যার কারণে এটাও মিস হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, এখান থেকে বাইরে হয়ে যায় হই না, কন্টিনিউ ব্লগটা দেখতে। বন্ধুরা আমরা কিন্তু পূজা করতে বাইরেছি, যে আমরা কিন্তু হাঁটিয়ে বাইরেছি বন্ধুরা। টুকটুক চলার, কিন্তু আমরা টুকটুকে উঠছি না বন্ধুরা। টুকটুকে উঠলে আমরা এক টুকটুকে হইতেই না, আর টুকটুকে উঠলে বুঝতে পারা টাকা দিয়া এটা তো বেশি লেট করতো না। আর আমরা একটু বেশি লেট করি বন্ধুরা, আমরা যে ক্লাবে যাই যেখানে যাই একটু লেট করি, একটু ফটো উটো নেই, ভিডিও করি, যার কারণে আমরা লেটের লেগে তো আরেকজনের লস করি, আর তো লাভ নাই বন্ধুরা। যার কারণে আমরা হাঁটিয়েই পূজা দেখি, আর হাঁটিয়ে দেখতে অনেকটাই ভালো লাগে বন্ধুরা, সব কিছু দেখা যায় বন্ধুরা। আর এখানে দেখতে পারা বহুত টেস্ট কিন্তু এই প্রসাদটা বন্ধুরা, এই প্রসাদটা পাওয়ার মানে আলাদা একটা মানে ভাগ্য বন্ধুরা। প্রসাদ খাওয়া এটাও কিন্তু একটা ভাগ্যর ব্যাপার বন্ধুরা। আর এই প্রসাদটা কিন্তু বহুত টেস্ট ছিল বন্ধুরা। আমার তো ইচ্ছা করছিল এক প্লেট খাই, আর এক প্লেট খাইতাম, কিন্তু সম্ভব না, বুঝতেই পাররা। তো যাই হোক, এখানে মায়ের মূর্তিটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর। আর এখানে আমরা ফুলের উপর হইয়া মানে যাইরাম কলেজের মাঠে। তো কলেজের মাঠে যাওয়ার আগে দেখতে পারলে এখানে ছেলেরা খুব সুন্দর ডান্স করে, তারা ডান্স দেখে তো আমার বহুত ভালো লেগেছে। আর এখানে দেখতে পারলে এই যে কলেজের মাঠে যাওয়ার আগে যে গেট বন্ধুরা, এত বাম্পার গেট বন্ধুরা, মানে এটা হওয়ার মতো না। তো তোমরা দেখতে থাকো, আমি কিনার থেকে তোমরা দেখাইলাম কিরকম লাগে, এটা কিন্তু প্লিজ একটু কমেন্টে জানানি। তো বন্ধুরা এই ক্লাবের মানে প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে, করিমগঞ্জ কলেজের প্যান্ডেলটা বহুত বাম্পার, অনেকে জানেও, অনেকে ব্লগ সারিয়া সারছে বন্ধুরা। আমার মতো তো আর লেট করিয়া কেউ সারছে না, সবেরই দেখা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, তো দেখতেই পাররা কীভাবে বীর গেটের সামনে, আর সব কিছু কিন্তু এখানে শৃঙ্খলা বজায় আছে বন্ধুরা, কেননা সিকিউরিটি গার্ডও দেওয়া আছে, যার কারণে শৃঙ্খলাটা বজায় রেখেই সবে আওয়া যাওয়া করার কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু বন্ধুরা ভিতরে আমরা ওখানে যাইলাম, আর সব কিন্তু আইসে না, বীর দিকে তারা ডরাই, কিন্তু সব আইসে না। আমরা এখানে 4-5 জন ঢুকছি, আর বাকিরা বাইরে রয়েছে। তো বন্ধুরা দেখতে পাররা করিমগঞ্জ কলেজের মাঠের মানে প্যান্ডেলটা পুরা একদম একুরেট লাগে কিন্তু আমার কাছে বন্ধুরা, এত সুন্দর তারা কেমনে করলো বন্ধুরা, তার কাছে তো আমার তরফ থেকে ধন্যবাদ দেওয়া খুবই প্রয়োজন বন্ধুরা, আমার তো বহুত ভালো লাগছে। আর এই ক্লাবের ভিতরে কিন্তু আমরা ঢুকলাম বন্ধুরা, প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, আর ঢুকার পরে বন্ধুরা আমি নিচের দৃশ্যটা তোমরা দেখাইলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখায় তারা পেজটা ফলো করিয়া রাখিও বন্ধুরা। আর মায়ের মূর্তি তো বন্ধুরা এটা হওয়ার মতো না, জাস্ট ওয়াও, মূর্তি প্যান্ডেল পুরা একুরেট বন্ধুরা। এখানে যাওয়ার তো আমরা ভাগ্য নাই, কিন্তু এখান থেকে টাটা বাই বাই।